আচ্ছা, আজকে অ্যাকচুয়ালি ফর্টিলিটিক এফেক্ট আমি পড়িয়ে দিয়েছি, জাস্ট এটা একটা স্টুডেন্টের রিকোয়েস্টে করে দিচ্ছি। তো ফর্টিলিটিক এফেক্ট পড়তে গেলে যেটা ফার্স্ট আমরা জানতে হবে যে এই টার্মটা থেকে কী বলছে। হোয়াট ইজ দ্য ফটো ইলেকট্রিক এফেক্ট? ফটো ওয়ার্ডটা এসছে ফোটন পার্টিকেল থেকে, মানে হচ্ছে লাইট। ইলেকট্রিক ওয়ার্ডটা এসছে ফ্রি ইলেকট্রন থেকে, দ্যাট মিন্স কারেন্ট। এফেক্ট মানে তো ঘটনা, তার মানে হচ্ছে লাইট থেকে আমরা কারেন্ট পাচ্ছি, মানে লাইট এনার্জি থেকে আমরা এখানে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্সেশন হচ্ছে। এই ডিউরিং দ্যাট কনভার্সেশন যে জিনিসটা পাই সেটাকে বলা হয় ফটো ইলেকট্রিক এফেক্ট। তো এখানে কি হয়, ফার্স্ট আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট পড়তে গেলে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ইলেকট্রন এমিশন। তাই ইলেকট্রন এমিশন জিনিসটা কি? ইলেকট্রন এমিশন জিনিসটা হচ্ছে মেক এ ফ্রি ইলেকট্রন from the valence cell make a free electron from the valence cell. দ্যাট মিন্স আমাকে তাহলে একটা ভ্যালেন্স সেল থেকে যদি ফ্রি ইলেকট্রন জেনারেট করতে হয় তাহলে আমার সাম অফ শর্ট অফ এনার্জি দিতে হবে, যে এনার্জিটার জন্য নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্সে বাইরে চলে আসতে পারবে, তাই তো? তো এই যে কী হবে, তার মানে হচ্ছে কি, তাহলে কি, সো অর হেয়ার সাম এনার্জি ইজ নিডেড to overcome the nuclear attraction ফোর্স। নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্সকে ওভারকাম করার জন্য আমার এখানে কিছু এনার্জি দরকার। এবার এনার্জিটা কীভাবে দিচ্ছি বা কীভাবে পাচ্ছে তার উপর ডিপেন্ড করে আমার ইলেকট্রন এমিশন মেনলি 4 রকম হয়। এক হচ্ছে থার্মাল এমিশন, অর্থাৎ আমি এই যে এনার্জিটা আমার রিকোয়ার্ড সেই এনার্জিটা যদি আমি হিট এনার্জি থেকে সাপ্লাই করি, তাহলে এখানে সাপ্লাই এনার্জিকে হিট এনার্জি, যখন হিট এনার্জি থেকে সাপ্লাই করছে তখন সেটা হচ্ছে থার্মাল এমিশন। দুই হচ্ছে ফিল্ড এমিশন। ফিল্ড এমিশন বলতে কি বলছে, যখন আমরা এই জিনিসটা ইলেকট্রিক ফিল্ড থেকে পাবে তখন যে এমিশনটা হবে সেটা হচ্ছে আমার ফিল্ড এমিশন। তিন হচ্ছে ফটো এমিশন। ফটো এমিশন কি, এটাই আমরা এই চ্যাপ্টারে পড়বো। ফটো এমিশন মানে যখন আমার রিকোয়ার্ড এনার্জিটা লাইট এনার্জি সাপ্লাই করছে তখন হচ্ছে আমার ফটো এমিশন। চার হচ্ছে সেকেন্ডারি এমিশন। মানে একটা ইলেকট্রন এমিট হচ্ছিল সেইখান থেকে আরেকটা ইলেকট্রনে চলে যাচ্ছে, সেটা হচ্ছে ইলেকট্রন এমিশন। মানে চিন্তা করে এরকম একটা নিউক্লিয়াস আছে, এখানে কে সেলে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা যখন বেরিয়ে যাচ্ছিল তখন এইখান থেকে ইলেকট্রনটাকে স্ট্রাইক করে ইলেকট্রনটাকে বের করে দিল। যখন কে সেল ইলেকট্রন কি এম সেল ইলেকট্রনকে বের করে দিচ্ছে তখন যে এমিশনটা হচ্ছে সেই এমিশনটাকে বলা হয় সেকেন্ডারি এমিশন। তো এখানে সেট আপটা কী করা হয়েছিল, এখানে একটা সিম্পলি সেট আপ নেওয়া হয়েছিল যে দুটো মেটালিক প্লেট আছে, সেই প্লেটের একদিকে ব্যাটারি নেগেটিভ একদিকে ব্যাটারি পজিটিভ লাগানো হয়েছিল, এখানে একটা অ্যামিটার লাগানো হয়। তো এখানে এসে লাইট ইনসিডেন্ট করছে, এখানে ফ্রি ইলেকট্রন জেনারেট হচ্ছে, সেই ফ্রি ইলেকট্রনটা এখানে এসে সার্কিট ক্লোজ করছে, তার ফলে ওভারঅল একটা কারেন্ট ফ্লো করছে। এই হচ্ছে আমার সেট আপ। অর্থাৎ কি, এখানে এসে আমার এই মেটাল সারফেসে আমার লাইট ইনসিডেন্ট হচ্ছে, সেই লাইট ইনসিডেন্ট হওয়ার জন্য মেটালিক সারফেস থেকে ফ্রি ইলেকট্রন জেনারেট হচ্ছে। যেহেতু আমি এখানে একটা বায়াসিং দিয়ে রেখেছি সেই জন্য ফ্রি ইলেকট্রনটা পজিটিভ টার্মিনালের দিকে মুভ করছে। যখন ফ্রি ইলেকট্রনটা পজিটিভ টার্মিনাল থেকে মুভ করে পজিটিভ টার্মিনালে রিচ করছে তখন সার্কিটটা ক্লোজ করছে,
সার্কিটটা ক্লোজ হওয়ার জন্য কী হচ্ছে, আমার সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে। এইটা ছিল আমার সিম্পল অ্যাপারেটার সেট আপ। তো এখানে কিন্তু এই যে চেম্বারটা আছে, চেম্বারটা ভ্যাকুয়াম রাখা হয় আইডিয়াল কন্ডিশনে, এবং কিছু ইনার্ট গ্যাস দিয়ে রাখা হয় যাতে কোনো রকমভাবে প্রবলেম ক্রিয়েট না হয়। তো এইখান থেকে কতগুলো গ্রাফ আছে, যে গ্রাফগুলো খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট গ্রাফ হচ্ছে সেম ফ্রিকোয়েন্সি বাট ডিফারেন্ট ইন্টেন্সিটি। এটা ফটো কারেন্ট, এটা হচ্ছে আমার পোটেনশিয়াল। তো এটা হচ্ছে 2i, এটা হচ্ছে i, অবভিয়াসলি 2i গ্রেটার দেন i, এটাকে বলা হয় v0। এই হচ্ছে গ্রাফটা। তো এখানে দেখ, আমরা একটা জিনিস খেয়াল করছি গ্রাফটাতে, যখন ইন্টেন্সিটি ডবল করে দেওয়া হচ্ছে বা ইন্টেন্সিটি যখন ইনক্রিজ করানো হচ্ছে, তখন আমার ফটো ইলেকট্রিক কারেন্টের ভ্যালুটাও ইনক্রিজ করে যাচ্ছে। এবং আরেকটা জিনিস নোটিস করবি গ্রাফ থেকে, যে এই যে পার্টটা আছে, এই পার্টটা অলমোস্ট প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস। তার মানে কি হচ্ছে, যখন আমার কারেন্টটা এই রিজিয়নে চলে যাচ্ছে, তখন কারেন্টটা পোটেনশিয়ালের উপর ডিপেন্ড করছে না। যেহেতু পোটেনশিয়ালের উপর ডিপেন্ড করছে না, তখন এটাকে বলা হয় স্যাচুরেশন কারেন্ট। আর এই যে V0টা আছে, V0টাকে বলা হয় স্টপিং পোটেনশিয়াল। তো স্টপিং পোটেনশিয়াল জিনিসটা কি, সেটা আমি একটু ডিসকাস করব। তো স্টপিং পোটেনশিয়াল, স্টপিং পোটেনশিয়াল মানে হচ্ছে, ফার্স্ট কথা স্টপ মানে হচ্ছে আটকানো। জিনিসটা বোঝ, এই একটা মেটাল প্লেট আছে, এটা মেটাল প্লেট আছে, এটা মনে কর -5 ভোল্ট আছে, এটা +5 ভোল্ট আছে। এখানে লাইট এসে পড়ছে, ইলেকট্রন জেনারেট হয়ে এদিকে যাচ্ছে, ঠিক আছে। এইবার হচ্ছে এই যে এই প্লেটটা আস্তে আস্তে আমি নেগেটিভ করছি। মনে কর ফার্স্ট টাইম 0 ভোল্ট করলাম, তারপর -2 ভোল্ট করলাম, -3 ভোল্ট করলাম। উইথ রেসপেক্ট টু দ্যাট প্লেট, যখন আমি -3 ভোল্ট করছি, তখন আমার এখানে ইলেকট্রনগুলো একটা ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন ফোর্স পাচ্ছে। এই যে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন ফোর্স পাচ্ছে, ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন ফোর্সের জন্য এই ফ্রি ইলেকট্রনগুলো এই মেটাল সারফেসে রিচ করতে পারছে না। কি বললাম, আমি এই মেটাল সারফেসটাকে নেগেটিভ করতে করতে একটা পার্টিকুলার নেগেটিভ পোটেনশিয়ালের জন্য যে ফ্রি ইলেকট্রনগুলো আসছিল, সেই ফ্রি ইলেকট্রনগুলো একটা ইলেকট্রোস্ট্যাটিক রিপালসিভ ফোর্স এক্সপিরিয়েন্স করছে। যেহেতু ইলেকট্রোস্ট্যাটিক রিপালসিভ ফোর্স এক্সপিরিয়েন্স করছে, সেই জন্য ইলেকট্রনগুলো এই প্লেটে রিচ করতে পারছে না। যেহেতু ইলেকট্রনগুলো এই প্লেটে রিচ করতে পারছে না, তখন কি হচ্ছে, সার্কিটটা আমার ক্লোজ হচ্ছে না এবং ফটো ইলেকট্রিক কারেন্টটা আমার 0 হয়ে যাচ্ছে। তখন এই -3 ভোল্টটাকে বলা হয় স্টপিং পোটেনশিয়াল, ঠিক আছে। ডেফিনেশনটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট, বই থেকে পড়বি। এইখানে একটা পয়েন্ট খুব মনে রাখতে হবে, অঙ্ক করতে গেলে কাজে লাগবে, যে the value of stopping potential, the value of stopping potential suggested the kinetic energy of free electron is equal to the electrostatic repulsive force. এই জিনিসটা মনে রাখতে হবে স্টপিং পোটেনশিয়ালে। আচ্ছা, এরপরে যে গ্রাফটা করব সেটা হচ্ছে সেকেন্ড গ্রাফ। সেম ইন্টেন্সিটি but different frequency.
এখানে কি হচ্ছে, গ্রাফটা এরকম হবে। ঠিক আছে, তো এখানে আমরা খেয়াল কর, এখানে যেহেতু ফ্রিকোয়েন্সিটা ডিফারেন্ট বাট ইন্টেন্সিটিটা সেম, সেই জন্য স্যাচুরেশন কারেন্টের ভ্যালুটা সেম। বাট এখান থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি দুটো ফ্রিকোয়েন্সির জন্য আমি দুটো স্টপিং পোটেনশিয়াল ভ্যালু পাচ্ছি। খুব সিম্পল ব্যাপার, দেখ এখান থেকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশনটা কি? দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড to make a electron free from the metal surface। একটা মিনিমাম এনার্জি রিকোয়ার্ড হয় মেটাল সারফেস থেকে বার করার জন্য। ঠিক আছে, এবার কথা হচ্ছে এই ভ্যালুটা অলওয়েজ কনস্ট্যান্ট ফর আ পার্টিকুলার মেটাল। দিস ভ্যালু ইজ কনস্ট্যান্ট ফর আ পার্টিকুলার মেটাল। একটা পার্টিকুলার মেটালের জন্য এটা ফ্রি হয়, মানে ফিক্সড হয়, কনস্ট্যান্ট হয়। দিস ভ্যালু ইজ কনস্ট্যান্ট ফর আ পার্টিকুলার মেটাল সারফেস। ঠিক আছে, এবার চিন্তা কর এইচ নিউ ইকুয়াল টু এইচ নিউ, এটা হচ্ছে ইনসিডেন্ট এনার্জি। ঠিক আছে, তাহলে এইচ নিউ ওয়ান ইজ লেস দেন এইচ নিউ টু, এটা একটা জানা হয়ে গেল। আর কি জানছি, এইচ নিউ টু থেকে যদি আমি ওয়ার্ক ফাংশন W0 বাদ দিই, তাহলে যে রেসিডিউ অ্যামাউন্ট অফ এনার্জিটা থাকছে is equal to kinetic energy of the electron। তার মানে দেখ এইচ নিউ টুর ক্ষেত্রে যদি রেসিডিউ কাইনেটিক এনার্জি আমার K2 হয়, আর এইচ নিউ ওয়ানের ক্ষেত্রে যদি K1 হয়, তাহলে অবশ্যই K2 গ্রেটার দেন K1। কারণ দেখ মনে কর এইচ নিউটা হচ্ছে 200, এইচ নিউ ওয়ানটা হচ্ছে 100, তাহলে 200 আর ওয়ার্ক ফাংশনটা মনে কর 80। কি বললাম, এটা মনে কর 200, এটা মনে কর 100, আর ওয়ার্ক ফাংশন মনে কর 80। তাহলে প্রথম কেসের K1 ভ্যালু হচ্ছে 20, এর ভ্যালু হচ্ছে 120। তাহলে অবভিয়াসলি K2 বড় K1 আছে। তাহলে হায়ার কাইনেটিক এনার্জির যে ইলেকট্রন তাকে স্টপ করতে গেলে আমার মোর নেগেটিভ পোটেনশিয়াল করতে হচ্ছে। অর্থাৎ যত বেশি কাইনেটিক এনার্জি হবে সেই ইলেকট্রনকে স্টপ করতে গেলে আমায় বেশি ইলেকট্রোস্ট্যাটিক রিপালসিভ ফোর্স জেনারেট করতে হবে। যদি বেশি ইলেকট্রোস্ট্যাটিক রিপালসিভ ফোর্স জেনারেট করতে হয় তাহলে এই নেগেটিভ ভ্যালুটাকে আরও বেশি নেগেটিভ করতে হবে। সেই জন্য আমার এখানে যত ফ্রিকোয়েন্সি বেশি হবে তার স্টপিং পোটেনশিয়ালের ভ্যালুও মোর নেগেটিভ হতে থাকবে। ঠিক আছে, এরপর একটা গ্রাফ আছে, এটা হচ্ছে স্টপিং পোটেনশিয়াল ভার্সেস পোটেনশিয়ালের গ্রাফ বা ফ্রিকোয়েন্সি। এরকম হয়, এটাকে বলা হয় নিউ জিরো, দ্যাট মিন্স কাট অফ ফ্রিকোয়েন্সি। as E is equal to H nu, দ্যাট মিন্স একটা যেমন আমার থ্রেশহোল্ড এনার্জি বা ওয়ার্ক ফাংশন, অর্থাৎ ওই মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি না হলে
মেটাল সারফেস থেকে ফ্রি ইলেকট্রন জেনারেট হবে না। সেই মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাসোসিয়েটেড যে ফ্রিকোয়েন্সিটা হবে, অর্থাৎ যে মিনিমাম ভ্যালু অফ ফ্রিকোয়েন্সি লাইট মেটাল সারফেস পর ইনসিডেন্ট না করলে আমার ফ্রি ইলেকট্রন জেনারেট হবে না, সেই মিনিমাম ভ্যালু অফ ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় কাট অফ ফ্রিকোয়েন্সি অফ দ্যাট পার্টিকুলার মেটাল সারফেস। সো কাট অফ ফ্রিকোয়েন্সির ডেফিনেশনটা এখান থেকে পড়তে হবে। এরপর ফার্স্ট পার্ট অফ ফটোলিটিক ইফেক্টে যেটা থাকে সেটা হচ্ছে ফেলিওর অফ ওয়েভ থিওরি, ফেল অফ ওয়েভ থিওরি। কী কী বিষয়ে ওয়েভ থিওরি ফেল করেছিল? এক হচ্ছে প্রথম কথা, ওয়েভ থিওরি বলেছিল, এই তিনটে পয়েন্ট আছে, তিনটে পয়েন্টই খুব ইম্পর্টেন্ট, পয়েন্টগুলো একটু বই থেকে পড়ে নিস, আমি এখানে ডিসকাস করে দিচ্ছি। এক নম্বর পয়েন্ট হচ্ছে যে এনি কাইন্ড অফ এনি ফ্রিকোয়েন্সি লাইট produce photoelectric effect. ওয়েভ থিওরি এটাই বলছিল যে কোনো ফ্রিকোয়েন্সি লাইট পড়লেই ফটোইলেকট্রিক এফেক্ট হবে, কিন্তু প্র্যাকটিক্যালি তা হয় না। এটা এক্সপ্লেন করতে পারিনি ওয়েভ থিওরি। দুই বলেছিল কি, যে যত হবে কি বলে টাইম ল্যাগ বলতে মানে লাইট মেটাল সারফেসে ইনসিডেন্ট হবে, ইলেকট্রন এনার্জি অ্যাবসর্ব করবে, নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্স অফ ফিল্ডে বাইরে যাবে, দেন ফ্রি ইলেকট্রন জেনারেট হবে, তারপর ফটোইলেকট্রিক কারেন্ট পাবো। অর্থাৎ ইট কনজিউম সাম টাইম টু প্রডিউস ফ্রি ইলেকট্রন, এটা বলছে ওয়েভ থিওরি। বাট ইন প্র্যাকটিক্যালি লাইট পড়ার সাথে সাথেই আমার ফটোইলেকট্রিক কারেন্ট স্টার্ট হয়ে যায়, কোনো টাইম ল্যাগ, কোনো রকমের টাইম ল্যাগ হয় না। তো এই জিনিসটা আমার ওয়েভ থিওরি বলতে পারেনি, ঠিক আছে। থার্ড পয়েন্ট বলেছিল দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন ডিপেন্ডস অন ইন্টেন্সিটি অফ লাইট। কিন্তু প্র্যাকটিক্যালি কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন ইন্টেন্সিটি অফ লাইটের উপর ডিপেন্ড করেই না, ওটা কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন টোটালি ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। তো এই তিনটে পয়েন্ট ফেলিওর এবং তার অ্যাসোসিয়েটেড আমাদের পার্টিকেল থিওরি বা পার্টিকেল নেচার অফ লাইট কী সাপোর্ট দিয়েছিল, এটা একটা কোশ্চেন আছে। তো ফার্স্ট পার্টে এটাই, সেকেন্ড পার্টে ভিডিও দেওয়া আছে, দিয়ে দিচ্ছি তোদের ফরওয়ার্ড করে। টাটা।